গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো বুধবার, আবার একটা নতুন দিনের শুরু। তাই শুরুটা আমি সবসময় আপনাদের সাথেই করতে চাই। সকালবেলা তাড়াতাড়ি করে উঠে পড়েছি রোজকার দিনের মতো। আমার মেয়ের স্কুল আছে জানেনই, তাই সকালে তাড়াতাড়ি উঠতেই হবে। উঠে ওর টিফিন বানাতে হবে, তারপরে ওকে রেডি করে বেরোনোর জন্য প্রস্তুত হতে হয়। আকাশে আজকেও দেখছি খুব একটা অবস্থা ভালো না, তাই তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে ফেলি। তারপরে দেখি আমাকে যেতে হয় নাকি। বাইকে করে গেলে তো বৃষ্টিতে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বৃষ্টির ওয়েদার থাকলে আমি যাই, পিছনে ছাতাটা ধরলে ভালো হয়। টিফিনেও বলেছে চাউ নেবে, তাই আমি চাউ, ডিম, পেঁয়াজ, সোয়া সস সবই বার করে নিয়েছি। এবারে তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে ফেলি। তারপরে যাওয়ার সময় তো দুধ চকোস খেয়ে যায়, ওইটা উঠলে করে দেবো। এই দেখুন আমার স্কুলের টিফিন চাউটা রেডি হয়ে গেছে, মেয়েও উঠে গেছে। এবার তাড়াতাড়ি করে ওকে রেডি করতে হবে। ও যে খাবারটা খেয়ে যাবে দুধ চকোস, ওটাও রেডি করে ফেলি। তারপরে দেখি বেরোনোর আগে আকাশের অবস্থা কীরকম থাকে সেই বুঝে আমাকেও তো যেতে হবে, তাই এবার তাড়াতাড়ি রেডি হতে হবে। মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেছে, এবারে ও যাওয়ার আগে খাবারটা খেয়ে নিচ্ছে। বেরোতে হবে, টাইম প্রায় হয়ে এসছে। আকাশের অবস্থা খুব একটা ভালোও না। আমারও চা হয়ে গেছে, ও খাচ্ছে, আমিও ভাবছি ওর সাথে বসে চা খেতে খেতে গল্প করি আর আপনাদের সাথেও গল্প করি। যাই হোক, যতক্ষণ খাচ্ছে ততক্ষণ আমি একটু কাজটা করে ফেলি, বিছানাটা গুছিয়ে ফেলি। যতটা কাজ এগিয়ে রাখা যায় ততই ভালো, কারণ কাজের তো শেষ নেই। সকাল থেকে শুরু হলে জানেনই কাজ চলতে থাকে। স্কুল থেকে আসার টাইম হয়ে গেল, কাজ শেষ নেই। যত করবো ততই কাজ। রান্নার পরেও ঘর গোছানো, রান্নাঘর পরিষ্কার, কত কাজ থাকে। যাক, বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। সকালে টিফিন আজকে ভাবছি পরোটা রুটি কিছু করবো না, ভাতই করবো। কারণ রোজ রোজ ওইসব চা খাই আর আপনাদের সাথেও কথা বলি। সকালবেলা উঠে চাটা না খেলে ঠিক শরীরে এনার্জি আসে না। যাক, স্কুলে গেলেই আমার আবার অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। কাচাকুচি তো থাকেই রোজকার, সেগুলো করে তারপরে রান্নার দিকে ঢুকবো। দেখি আজকে কি বাজার আসে, আবার আপনাদের সাথে আমি রান্না আজকে শেয়ার করবো। এই যে বাজার থেকে এনেছে আজকে লোটে মাছ, বর্ষাকালের যে জ্যান্ত লোটে মাছ ওঠে, লাল লাল দেখতে বেশ। এগুলো ভালো করে রান্না করলে খেতেও ভালো লাগে। একঘেয়ে রোজ রোজ একই রকম মাছ খাওয়ার থেকে এই সব মাছের টেস্টটা বেশ ভালোই লাগে। তো এদিকে তো আমার ভাত তো হয়েই গেছে, মাছ করব। এবার মাছগুলো কেটে ফেলি, তারপরে রান্নাটা করে ফেলবো। মাছের সাথে ডাল আর অন্য দেখি কি তরকারি করা যায়, রান্না হয়ে গেলে আপনাদের দেখাবো। আপনারা কি কেমনভাবে লোটে মাছ রান্না করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তো এই মাছ পেঁয়াজ আদা রসুন দিয়ে করি একভাবে, আর একভাবে সর্ষে বেটেও করা যায়। যাই হোক, আপনারাও আমাকে কমেন্টে জানাবেন এই মাছ কিভাবে করেন। এই সবে আমি স্নান করে এলাম, স্নান করে এসে চুল আঁচড়াচ্ছি। মেয়ে এখনো আসেনি, একটু দেরি আছে। ওইদিকে আমি ডাল মিক্সিতে বেটে রেখেছি, ও আসলে বড়া করে দেবো। ডালের সাথে বড়া খেতে ভালোই লাগে। স্নান করে উঠে আমি এই হিমালয়ার অ্যালোভেরা জেলটা মাখি। এটা মাখলে আমার স্কিনটা খুব ঠান্ডা লাগে, মানে ঠান্ডা থাকে।
আর আমার খুব কমফোর্টেবল বোধ হয়। আপনারাও মেখে দেখতে পারেন এই হিমালয়ার অ্যালোভেরা জেলটা। এটা কিন্তু খুব ভালো স্কিনের জন্য, গরমকালে তো বিশেষ করে। আর এই যে ভ্যাসলিনের বডি লোশন, এটা একটু মেখে নিই। এবারে ঘরের কিছু কাজ আছে। মেয়ের সব জামা কাপড় কেচে শুকিয়ে এনেছি, ওগুলো সব ভাঁজ করে গুছিয়ে রাখি। ও এসে যাতে ওর কোনো অসুবিধা না হয়, কারণ আস্তে আস্তেই অনেকটা দেরি হয়ে যায়, 2:30 বেজে যায়। তারপরে সব গোছানো না থাকলে ওর স্নানের দেরি হয়ে যাবে, এসে আবার কোনোভাবে তাড়াতাড়ি করে খেয়েই পড়তে যেতে হয়। ওই জন্য একটু গুছিয়ে রাখলে ভালো হয়। মেয়ের জামা কাপড়গুলো সব সকালে কেচেছিলাম, ওগুলো ছাদে গিয়ে নিয়ে এলাম। এবার ও যতক্ষণ না আসে এগুলো একটু গুছিয়ে রাখি। তারপরে ডাল মিক্সিতে বেটে রেখেছি, বড়া করব, দেখাবো আপনাদের যখন করব। বর্ষাকালে জামা কাপড় শুকানোর খুবই অসুবিধা। তা ওই যখন রোদ ওঠে তখন গিয়ে বাইরে দিতে হয়, আবার শেডের তলায় দিয়ে এইভাবেই শুকাতে হয়। সন্ধ্যে হয়ে গেছে, মেয়ে পড়তে গেছিল, চলে এসছে। এবারে ও টিফিন খাচ্ছে। আজকে দুপুরের মেনুতে আছে ডাল, বড়া ভাজা আর নিহারে মাছের চচ্চড়ি। আজকে এইটুকুই করেছি, বেশি কিছু করিনি। চায়ের জল ফুটছে, দেখুন চা হচ্ছে। ঘুম থেকে উঠে এখনো চা খাইনি। এবারে চা হয়ে গেলে চাটা খাবো। তারপরে দেখি মেয়ের কি হোমওয়ার্ক আছে, একটু পড়াতে বসতে হবে। বাবার সামনে পরীক্ষা এসে যাচ্ছে। ওর বাবার সাথে পড়ে টড়ে আসার সময় আবার রাত্রে খাওয়ার জন্য একটু খাসির মাংস নিয়ে এসছে, রাত্রে খাবে বলে। তো আমি পড়িয়ে নিয়ে যখন রান্না করব তখন আপনাদের রেসিপিটা শেয়ার করব। রাত 9টা বেজে গেছে, আমি রাতের রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে। আপনাদের আগে বলে রাত্রে মাংস রান্না করবো, তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এবার আমি কিভাবে মাংসটা করছি। মাংসটা প্রথমে আমি 1 ঘন্টা মতো নুন, হলুদ, তেল, লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। একটু আগে ম্যারিনেট করা থাকলে মাংসের ভেতর তেল মশলাগুলো ঢুকলে টেস্টটা ভালো হয়। ওই জন্য আমি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর পেঁয়াজ ভালো করে কেটে ছোট ছোট করে স্লাইস করে সেটাকে তেলে ভালো করে ভেজে নিয়েছি। একটু লাল লাল কালার করে ভাজতে হবে, ব্রাউন কালার যতক্ষণ না আসে ততক্ষণ মাংসটা ছাড়বেন না। টমেটো দিয়েছি, দিয়ে এইবারে আদা আর রসুন পেস্ট করেছি, এটা দিয়ে দেবো মাংসের ভেতর। তবে ভালো করে কষবো যতক্ষণ না মাংসর থেকে তেল ছেড়ে যায়, মাংসটা একটু সিদ্ধ হয়ে আসে, ততক্ষণ আমি কষাতে থাকবো। তারপরে মোটামুটি সিদ্ধ হয়ে এলে গরম জল আন্দাজ মতো দিয়ে, এটা যেহেতু খাসির মাংস ওই জন্য 12 থেকে 15টা সিটি দেবো। নরম হলে খেতে ভালো লাগে আর হাড়গুলোও খাওয়া যায়, সেই জন্য আমি একটু বেশি সিটি দিই। তারপরে লাস্টে গরম মশলা ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করব। এই দেখুন মাংসটা বেশ কষা হয়ে এসছে, মাংস থেকে তেল ছেড়ে গেছে। এখনো আরও খানিকক্ষণ কষাতে হবে। এরমভাবে মাঝে মাঝে একটু হাই ফ্লেমে, কখনো আবার লো ফ্লেমে মাংসটা রান্না করলে টেস্ট হবে। আমি গরম জল করে রেখেছি,
এই জলটা মাঝে মাঝে অল্প অল্প করে দিয়ে মাংসটা কষাচ্ছি। সব সময় হাই ফ্লেমে রান্না করবেন না, তাহলে মাংস পুড়ে যাবে, তাতে টেস্ট বাজে হবে, তিতো লাগবে। লো ফ্লেমে দিয়ে কষাবেন, মাংসের টেস্ট ভালো হবে। এখনও অনেকক্ষণ এইভাবে অল্প অল্প জল দিয়ে কষাতে থাকবো। এদিকে আমার ভাতও হচ্ছে। মাংসের দেখেছেন একটা সুন্দর কালার এসছে, মাংসের থেকে তেলও বেরিয়েছে। আজকে ইচ্ছা ছিল একটু বাইরে গিয়ে ভিডিও করার, কিন্তু দুপুর থেকে হঠাৎ শরীরটা এত খারাপ লাগছিল, মানে এত মাথা ঘুরছিল যে আর বেরোতেই পারলাম না। ভেবেছিলাম আমাদের এই বাটানগরে গঙ্গার পাড়ে যে মন্দিরগুলো আছে, তারপরে আগের থেকে এখন অনেক ডেভেলপ হয়েছে নদীর এই গঙ্গার পাড়টা, খুব সুন্দরভাবে সাজিয়েছে, এগুলো দেখাতাম। আর এখানে গঙ্গার পাড়ে 26 তলা ফ্ল্যাটগুলো আছে, ওগুলো আপনাদের ভালো করে দেখাতাম। এখানে আমাদের পুরোনো, আমি ছোটবেলায় যেসব স্কুলে পড়েছি সেই সব দেখাতাম আপনাদের, কিন্তু কিছুই করতে পারলাম না। যাই হোক, চেষ্টা করছি কালকে আপনাদের দেখাবো, দেখবেন বাটানগরের পরিবেশটা কীরকম। এখানে গঙ্গার ঘাটটা খুবই সুন্দর, গেলে দেখবেন মন ভালো হয়ে যায়। আর ওখানে খুব নাম করা কালী মন্দিরও আছে, সবাই পুজো দেয়। আপনাদেরও ইচ্ছা হলে আসতে পারেন, বাটানগর ঘুরে যাবেন। দেখুন আমার রান্নাটা পুরোপুরি, মানে কষাটা পুরোপুরি হয়ে গেছে, ভালো একদম তেল ছেড়ে গেছে মাংস থেকে, কালারটাও খুব ভালো এসেছে। এদিকে বাটিতে গরম জল করে রেখেছি, এইটা দিয়ে আমি প্রেসারের মুখটা আটকে 12 থেকে 15টা সিটি দিলেই মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনাদের লাস্টে দেখাবো মাংসটা কীরকম কালার এলো। এখনই বুঝতে পারছেন মোটামুটি খুব সুন্দর একটা কালার এসছে, আর তেল ছেড়ে খুব সুন্দর কষাটা হয়েছে। ফাইনালি দেখুন আমার মাটন কারি রেডি। দেখুন আপনাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, মটনটাও খুব সফট হবে, খেতেও খুব ভালো লাগবে, টেস্টটাও খুব ভালো আসবে। টক দই থাকলে আমি টক দই আগে মাখিয়ে রাখি 1 ঘন্টা, আজকে ছিল না বলে টমেটো দিয়েই করেছি। মটনে সাধারণত বিশেষ কিছু না দিলেও চলে, মটনের একটা নিজস্বই তো দারুণ টেস্ট আছে, তাই এতে সেরকম কিছু মশলা দিতে হয় না, খালি কষানোটাই খুব ভালো করে করতে হয়, তাহলেই টেস্ট হয়ে যায়। আজকে আলু দিয়ে ঝোল করিনি, একটু কষাই করেছি। যাই হোক, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট। আর আমার চ্যানেলের নাম বর্ণালী লাইফস্টাইল 84। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, গুড নাইট।